বিশ্বজুড়ে এক অদ্ভুত টানাপোড়েন শুরু হয়েছে। একদিকে প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি, অন্যদিকে সেই প্রযুক্তিরই অন্ধকারে আটকে পড়া শিশু কিশোরদের ভবিষ্যৎ। স্মার্টফোনে পর্দা, স্ক্রল করা আঙ্গুল আর অবিরাম নোটিফিকেশনের শব্দ, এই নতুন বাস্তবতা এখন শুধু বিনোদন নয়, বরং এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বহু দেশের সরকারের কাছে। তাই একের পর এক দেশ কঠোর সিদ্ধান্ত নিচ্ছে, শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ার দরজা বন্ধ করতে হবে, অন্তত কিছুটা হলেও। বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে আইন পাশের মাধ্যমে। আইনটির প্রতিপালনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যাতে যথেষ্ট প্রস্তুতি নিতে পারে, সে কারণে তাদেরকে 1 বছর সময় দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। 2025 সালের 10 ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়া জুড়ে কার্যকর হয় নতুন এই আইন। এতে টিকটক, এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট ও থ্রেডস এর মতো প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে পারবে না দেশটির 16 বছরের কম বয়সী নাগরিকরা। যাদের বয়স 16 বছরের কম, তারা সোশ্যাল মিডিয়ায় নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবে না। আর যাদের ইতোমধ্যেই অ্যাকাউন্ট আছে, তাদের বিদ্যমান প্রোফাইলগুলো নিষ্ক্রিয় করতে হবে। ইন্দোনেশিয়ায় এবছর 6 মার্চ ঘোষিত সিদ্ধান্ত যেন এই বৈশ্বিক প্রবণতারই নতুন অধ্যায়। 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা শুধু একটি নীতিগত পরিবর্তন নয়, বরং একটি সতর্ক সংকেত। ডিজিটাল জগৎ আর নিরাপদ নেই শিশুদের জন্য। সরকার বলছে এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা উদ্বেগের বিস্ফোরণ। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, পর্নোগ্রাফি, প্রতারণা এসব আর বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা, যার মধ্যে বড় হচ্ছে নতুন প্রজন্ম। এই আশঙ্কা শুধু ইন্দোনেশিয়ার নয়, অস্ট্রেলিয়া ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে কঠোর আইন কার্যকর করেছে, যেখানে 16 বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারই করতে পারবে না। আইন ভাঙলে শিশু নয়, বরং প্রযুক্তি কোম্পানিগুলোকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। সরকারের যুক্তি পরিষ্কার, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা যাতে ব্যবহারকারীরা যত বেশি সময় সম্ভব সেখানে আটকে থাকে, আর এই ডিজাইনের ফাঁদে সবচেয়ে সহজে পড়ে কিশোরীরাই। সমীক্ষা বলছে অল্প বয়সীদের প্রায় সবাই কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় যুক্ত, এবং তাদের বড় একটি অংশ ক্ষতিকর কন্টেন্টের সংস্পর্শে আসছে নিয়মিত। সহিংসতা, আত্মহত্যা, প্ররোচনা, নারী বিদ্বেষ এসব শুধু পর্দার ভেতর সীমাবদ্ধ থাকছে না, বরং বাস্তব জীবনের আচরণেও প্রভাব ফেলছে। আরো ভয়াবহ হলো, অনেক শিশু অনলাইনে অপরিচিত প্রাপ্তবয়স্কদের দ্বারা গ্রুমিং এর শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলছে। ফ্রান্সও একই পথে হাঁটছে, তবে একটু ভিন্নভাবে। সেখানে 15 বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার আইন পাশ হয়েছে জানুয়ারি মাসে। দেশটির নেতৃত্ব সরাসরি সোশ্যাল মিডিয়াকে তরুণদের সহিংস আচরণের একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে। তাদের মতে এটি শুধু ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি সামাজিক সংকট, যা এখনই নিয়ন্ত্রণে না আনলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকিতে পড়বে। অন্যদিকে নেপাল একটু ভিন্ন কারণে কঠোর হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর। সেখানে মূল উদ্বেগ শিশু নয়, বরং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। নেপালে ফেসবুক, এক্স, ইউটিউব সহ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার ঘোষণা দেয়া হয় 2025 সালের সেপ্টেম্বরে, কারণ এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেয়নি। নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত প্রায় 2 ডজন সামাজিক যোগাযোগ মাধ্যমকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে কোম্পানি নিবন্ধনের জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা তা মানেনি। এই পুরো পরিস্থিতিতে প্রযুক্তি কোম্পানিগুলোর অবস্থানও জটিল। তারা একদিকে শিশুদের সুরক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করছে, অন্যদিকে এমন কঠোর নিষেধাজ্ঞার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। তাদের দাবি, ভুল হলে প্রাপ্তবয়স্করা ব্লক হতে পারেন, আবার অনেক শিশু ফাঁক ফোকর গোলে ঢুকে পড়তে পারে। তারা আরো আশঙ্কা করছে কঠোর নিষেধাজ্ঞা শিশুদের আরো অন্ধকার, অনিয়ন্ত্রিত ইন্টারনেট জগতে ঠেলে দিতে পারে, যেখানে কোনো সুরক্ষা ব্যবস্থাই থাকবে না। ডেটা সুরক্ষাও বড় একটি ইস্যু হয়ে উঠেছে। বয়স যাচাই করতে গিয়ে বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে হবে, যা আবার নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে। সরকারগুলো আশ্বাস দিচ্ছে এই তথ্য শুধু যাচাইয়ের জন্য ব্যবহার করা হবে এবং পরে মুছে ফেলা হবে, কিন্তু সন্দেহ কাটছে না পুরোপুরি।
সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই নিষেধাজ্ঞা আদৌ কাজ করবে কি? অনেক কিশোর ইতোমধ্যে ভিপিএন ব্যবহার, ভুয়া অ্যাকাউন্ট বা অভিভাবকদের অ্যাকাউন্ট শেয়ার করার মাধ্যমে এই নিয়ম ভাঙার উপায় খুঁজে নিয়েছে। প্রযুক্তির এই যুগের নিয়ন্ত্রণ আর নিষেধাজ্ঞার লড়াইটা যেন এক অনন্ত দৌড়, যেখানে এক পক্ষ এগুলেই অন্য পক্ষ নতুন পথ খুঁজে নেয়। তবুও সরকারগুলো থামছে না, কারণ তাদের চোখে বিষয়টি স্পষ্ট। এটি শুধু প্রযুক্তি ব্যবহারের প্রশ্ন নয়, বরং একটি প্রজন্মের মানসিক স্বাস্থ্য, সামাজিক বিকাশ এবং নিরাপত্তার প্রশ্ন। হয়তো এই নিষেধাজ্ঞা নিখুঁত নয়, হয়তো এতে ফাঁক ফোকর থাকবে, কিন্তু একটি বার্তা স্পষ্ট: শিশুদের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে বিশ্ব আর ঝুঁকি নিতে রাজি নয়। এখন দেখার বিষয়, এই কঠোর পদক্ষেপগুলো সত্যিই শিশুদের রক্ষা করতে পারে, নাকি তাদের আরো জটিল বাস্তবতার দিকে ঠেলে দেয়। প্রযুক্তি আর মানবিকতার এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত জয় কার হবে, সেটাই হয়ে উঠেছে সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।